চান, আল্লাহ আল্লাহ, হাজারো পথ আছে জান্নাতে প্রবেশ করার। বনি ইসরায়েলের এক মহিলা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যায়। 1,99,000 লোককে হত্যা করার পর আরো একটা 100টা পূরণ করার পরও জান্নাতে গেছে। জান্নাতে যাওয়ার বহু পথ আছে, জান্নাতে যাওয়ার বহু পথ আছে। আজকে একটা নিয়ে না হয় কথা বললাম। আন জাবির রাদিয়াল্লাহু আনহু, জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আপনারা মনোযোগ দিয়ে শুনুন, আমি আপনাদেরকে প্রশ্ন করব, জবাব দিয়েন, কেমন? মনোযোগ দিয়ে শুনিয়েন। আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল, একজন ব্যক্তি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওনার কাছে এসে জিজ্ঞেস করলো এবং বলল, একজন লোক আল্লাহর নবীর কাছে এসে বলল, আরাআইতা ইযা সাল্লাইতুস সালাওয়াতিল মাকতুবাত ওয়া সুমতু রমাদান ওয়া আহলালতুল হালাল ওয়া হাররামতুল হারাম ওয়া লাম আযিদ আলা যালিকা শাইআ আদখুলুল জান্নাহ ইয়া রাসূলুল্লাহ। কারা কারা জান্নাতে যেতে চান? আল্লাহ আল্লাহ আল্লাহ। জাবির রাদিয়াল্লাহু আনহু, সুবহানাল্লাহ। এই কাফের মুশরিক হয়ে যায় মানুষ নামাজ না পড়লে, এটাও জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস। ওনার হাদিসগুলো আমার এত ভালো লাগে, ওনার বর্ণিত হাদিসগুলো, সুবহানাল্লাহ। একেবারে এখন আমাদের জন্য এগুলো, মানে এখন একদম ফুল, ওই যে বলে না ট্রেন্ডে চলে। কিসে চলে? ট্রেন্ডিংয়ে আছে ওনার, সুবহানাল্লাহ। দেখেন উনি কি বলতেছে যে একজন লোক এসে বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি দিনে শুধু 5 ওয়াক্ত ফরজ সালাত, সুন্নত নফল পড়বে, এটা সে বলেন। নফল পড়তে না করছি আমি এখন? এই যে ইউটিউবার এখানে লিখবে, তো ইউটিউবার আছে, ও বলবে এই দেখুন জামশেদ মজুমদার বলছে সুন্নত পড়া লাগবে না, ও টাইটেল দিবে। আমি বলছি এরকম, আমি বলছি এক লোক আল্লাহর নবীকে এসে বললো, জি ইয়া রাসূলুল্লাহ, আমি দিনে শুধু ফরজ নামাজ পড়বো। তো ফরজ নামাজ কয় রাকাত? ফরজ নামাজ কয় রাকাত? কেউ যদি বলে আমি শুধু ফরজ পড়বো, সে কি নফল পড়বে বলছে? সুন্নত পড়বে বলছে? তাহাজ্জুদ পড়বে বলছে? ঈদের নামাজের কথা তো সে বলে নাই। কোন নামাজের কথা? ঈদের নামাজের কথা সে বলে নাই, ঈদ তো ফরজ না। তো সে বলল, আমি যদি আল্লাহর নবী দিনে শুধু ফরজ নামাজ পড়ি, আর আল্লাহর নবী এই শাওয়াল মাসের রোজা, সোমবার বৃহস্পতিবার রোজা, কোনো রোজা আমি রাখবো না আল্লাহর নবী। আমি একবারে বছর শেষে যখন রমজান মাস আসবে, চন্দ্র দেখে রোজা রাখবো। যদি 29 দিনের মাস হয় 29 দিন না। উনি এভাবে বলে নাই, উনি মূলত বলছে কি, আল্লাহর নবী, আমি যদি শুধু ফরজ নামাজ পড়ি আর রমাদানে সিয়াম পালন করি এবং হালালকে হালাল বলি, হারামকে হারাম হিসেবে মেনে চলি, ওলাম আজিদ আলা যালিকা শাইআ, আল্লাহর নবী, আমি যদি খালি রোজা রাখি রমজানে, আর যদি আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি ফরজগুলা, অন্যগুলা বাদে, আর আপনি যত কিছুকে হারাম বলছেন আমি এগুলো মাইনা চলবো, এগুলো আমি করবো না। আপনি যত কিছুকে হালাল বলছেন এটাকে আমি হালাল হিসেবে নিব। এবং আল্লাহ নবী, আপনাকে আমি বলে দিই, সারা দিনে আমি আর কোনো ইবাদত করব না। কি করবে না? কি করবে না বলতেছে, আল্লাহ নবীকে বলতেছে। এই হাদিস পাইলাম কোত্থেকে? জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। এটা মুসলিমের হাদিস। কোন হাদিস? কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। কিসের হাদিস? সহিহ মুসলিমের হাদিস। এখন ওই লোক বললো যে আল্লাহর নবী, এবং এর চেয়ে, মানে নামাজ রোজা আর হারাম আর হালালের এর চেয়ে আমি যদি কিছুই বৃদ্ধি না করি, আমি যদি আর কোনো ইবাদতই না করি, আমি কি জান্নাতে প্রবেশ করবো হে আল্লাহর রাসূল? আল্লাহর নবী বলল যে না, তুমি জান্নাতে যাবা যদি ন্যূনতম কি করেন। হ্যাঁ, ভুলে খেয়ে ফেলছেন ভাই, পানি টানি খাবেন, ওয়াজ খাই ফেলিয়েন না, পানি খান, ভাত খান, মাছ খান, ওয়াজ খাই ফেলিয়েন না ভাই, তাহলে আসাটাই মানে বৃথা হবে এখানে। হ্যাঁ, ওই লোক কি বলছে, সে কি করবে? আর কোন মাসে রোজা রাখবে? হালালকে কি বলবে? হালালকে কি বলবে? হারামকে কি বলবে? কেউ যদি কাউকে স্মরণ করতে গিয়ে গান বাজনা বাজায় যদি দিবস পালন করে, এটাকে কি বলবে? সে কি বলবে? সে এটাকে, যদি কোনো বইতে লেখা থাকে ধর্ম মানুষই তৈরি করছে, সে কি বলবে এটাকে? যদি বিয়ের মধ্যে মদ থাকে, সে কি বলবে এটাকে? এদেশের সবচেয়ে শ্রেষ্ঠ স্মার্ট মানুষ বিয়েতে গায়ে হলুদ করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে ভদ্র মানুষ তার শালীরি নিয়ে একসাথে সফর করে, সে কি বলবে এটাকে? এই দেশের সবচেয়ে বুদ্ধিমান শিক্ষিত মানুষটা সিগারেট খায়, সে কি বলবে এটাকে? দেশের সবচাইতে ক্ষমতাবান মানুষ, সবচাইতে ক্ষমতাবান মানুষ কোন একটা আইন পাশ করলো যে মদের লাইসেন্স দিয়ে দিবে, সে কি বলবে এটাকে? তাহলে সে প্রত্যেকটা হারামকে কি বলবে? প্রত্যেকটা হারামকে কি বলবে? তাহলে শুধু নামাজ পড়বে, রমজানের রোজা রাখবে, আর যত কিছু আল্লাহ হারাম করছে ওটাকে কি বলবে? মেনে চলবে। আর হালালকে কি বলবে? হালালকে কি বলবে? মানে চাস্তো ভাইয়ের মেয়ে, আপন চাস্তো ভাইয়ের মেয়ে, মানে আপন ভাই না, চাস্তো ভাইয়ের মেয়ে দেখা দিবে না, প্রয়োজনে বিয়ের প্রস্তাব দিবে বা দিবে না,
যদি পছন্দ হয় প্রস্তাব দিবে, এটাকে হালাল মনে করবে। বুঝতে পারিনি মনে হয়? আরে ভাগ্নি বিয়ে করে ফেলবেন নাকি? জবনাটাই কিয়ামত চলে আসছে। ধুর, জবনাটাই কি আসছে? উস্তাদ, চাস্তো ভাই মেয়ে বিয়ে করা যায়? যায় না? জবনা তো কিয়ামত চলে আসছে, কি বলেন? ভাগ্নি বিয়ে করে ফেলবে লোকে? হ্যাঁ, শোনেন না? মামা 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 বোনই বলতেছে যে আমার আপন ভাই বা তো আদর করে না, আমার মেয়েরা আমার স্বাস্থ্য ভাই আদর করে। কি শুনাম? খুব শুনাম। হঠাৎ করে মেয়ে বমি করে। হঠাৎ করে মেয়ে কি করে? না, বাসে উঠে মাথা ঘুরে বমি করে না, ঘরে থাকতেই করে। আরে ভাই, বাসে উঠলে অনেকে বমি করে ভাই, বাসে উঠে বমি করে নাই। হঠাৎ করে মেয়ে বমি করে। এরপরে মেয়ের মা কাঁদে, আল্লাহ আল্লাহ আল্লাহ, কি করলো কি করলো, খাইছে রে আমার, খাইছে খাইছে কি করলো, আমি কি ক্ষতি করছি হাতে, আমি কি ক্ষতি করছি? মানে এখন অন্য কোনো পোলায় দ্বারা যদি বমি করতো তাহলে তো তোতে বিয়ে দিতে পারতো। আমার আপন স্বাস্থ্য ভাই, ভাই লোক কেমনে, আমি বাগনি মাও বাগনি কেমনে বিয়ে দিব রে ভাই? মুখ দেখানোর জায়গা নাই রে। মানে অন্য কারোর সাথে হলে জায়গা থাকতো মুখ দেখানো, বুঝছেন? অন্য কারোর সাথে জানা হলে মুখ দেখানোর জায়গা থাকতো, স্বাস্থ্য ভাইয়ের সাথে হবে না। আরে বেটা, স্বাস্থ্য বোন বিয়ে করা যায়। স্বাস্থ্য বোন যদি বিয়ে করা যায়, তাহলে স্বাস্থ্য বোনের অন্য কোন বেড়ার কাছে বিয়ে দিছে, ওইখান থেকে মেয়ে হয়েছে, ওকে কেন বিয়ে করা যাবে না? হ্যাঁ, স্বাস্থ্য বোনের সাথে দেখা দেওয়া যায় না। তাহলে স্বাস্থ্য বোনের আরেকজনের ঘরে বিয়ে দিছে, ওইখান থেকে আমার ভাগ্নি একজন হয়েছে স্বাস্থ্য বোনের মেয়ে, ওকে কেমনে দেখা দিতে পারবো? যেখানে ওর মাকে দেখা দেওয়া যায় না, ওকে কেমনে জায়েজ হয়ে গেল দেখা দেওয়া? ওর মায়ের বিয়ে করা যায়, বুঝি ওরে বিয়ে করা যাবে না? এর ন্যূনতম জ্ঞান কি নাই? ফুফাতো বোন বিয়ে করা যায়, বিয়ে করলাম না, বিয়ে হয় নাই, অন্য কোথাও বিয়ে দিছে, ওখানে ওর মেয়ে হয়েছে, বুঝি ওকে বিয়ে করা যাবে না? আমার আপন ফুফির ঘরে হয়েছে, ওরে বিয়ে করা যায়, কোথায় কার কাছে বিয়ে দিছে, বুঝি ওরে বিয়ে করা যাবে না? কোন জমানা এসে গেল? কিয়ামত চলে আসছে ভাই। কিয়ামত তো আসছে যেদিন থেকে আমরা কোরআন হাদিস ছেড়ে দিয়েছি, সেদিন থেকে কিয়ামত চলে আসছে। তাহলে ও আহলালতুল হালাল, হালালকে হালাল বলবে। কি করবে সে? দিনে 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 আর বছরে কয় মাস? আর হালালকে কি বলবে? হারামকে কি বলবে? আর কি করবে না? আর কি করবে না?